আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগতম। তাহলে দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা। আর যারা আমরা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর আমাদের সাপোর্ট করে যাবেন আর আমাদের ভিডিও পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন। দেখুন, ঈদের দ্বিতীয় দিনের ওয়েদারটা সুন্দর মেঘলা হয়ে আছে, তাও ঠান্ডা তোমাদের জন্য কি রান্না করছি দেখো। আর দেখুন ভিউয়ার্স, দারুণ ফ্লেভারের অসাধারণ আমাদের সবচেয়ে ঝুরি পছন্দের মাংস। খাবার। মা মানে ঈদের দিন থেকেই সুন্দর মাংসগুলা এক এক রকম করে রান্না করে দেয়। ঝুরি মাংস বলেন, তারপরে ঝাল মাংস, বড় সাদা মাংস, নেহারি, এগুলা সব জিনিসই অনেক মজা করে বানায়। খুবই মানে অল্প অল্প করে নিয়ে নিয়ে খাওয়ার জন্য একদম বেস্ট। দেখুন একবার নিলে জমে যায়। হ্যাঁ, গরম গরম সকালে রুটি দিয়ে খাইলো। সকালবেলা কালকের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন, সকালবেলা আমরা রুটি দিয়ে ঝাল মাংস খেয়েছি। মা এক এক জিনিস মা অসুস্থর মধ্যেই বানিয়ে দিয়েছে। দেখুন এত মজা, অনেকই মজা। এটা হচ্ছে বেস্ট। যারা খান নাই তারা বলতে পারবেন না কি জিনিস। অনেক টেস্ট, এরকম সাথে সাথে করে দিব, সাথে করে দেওয়া জিনিসটা এটাই সবচেয়ে বড় একটা মা অসুস্থ শরীর নিয়েও যে করে দিছে। মানে কুরবানিটা হচ্ছে কি বছরে একবারই আসে, তো ওই সবসময় এটা হইতেছে বলতে গেলে মার সবসময় ঈদের দিন নেই মানে মাংস আসার সাথে সাথে সব রকম রান্না করে রেডি করে ফেলে। ঝাল মাংস ধন্যবাদ দেই যে কিনা এত একজন ভালো একটা মানুষের সাথে আমরা মিলন ঘটায় দিছে। যখন যেটা বলি সেটাই সাথে সাথে কইরা দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে সুস্থতা দান করুন। হ্যাঁ, খুশি আছে না? হ্যাঁ, খাওয়া দাওয়া করে খুশি আছে। আমি রান্না করে দেই, ওরা কতটা আলাই তো মেইন ওর মতো বানায় হইছে। আল্লাহ যাতে তাকে সুস্থ দান করে আর মাঝে মাঝে ভালো ভালো আমার শ্বশুর আমার দিতেছে দেখা সুস্থ। না না, আমার শ্বশুরের পছন্দ করে আমরা আনছি। সত্যি কথা এটা। দাদাকে ধন্যবাদ যে এরকম একটা মানুষের সাথে আল্লাহ আমার মিলন। 25 বছর পার করে দিছি। 26 বছর করতে। এরকম কে কে হাজবেন্ড কে রান্না করে সাথে সাথে সব জিনিস খাওয়ান, কমেন্ট করবেন। যখন যেটা বলি সেটাই সাথে সাথে কইরা। আর আমার ছেলেমেয়েরাও খুশি আমার রান্নাতে। রান আর পাপা খাবার মানে অনেক বেশি পছন্দ করে, বিভিন্ন আইটেম এই জিনিস। রান বলতেছিল কালো ভুনার কথা, ওইটাও বলছে মা বানিয়ে দিবে। আমি যে জিনিসগুলো পছন্দ করি সে সাথে সাথে আমাকে ওটা বানায় দিতে। আমি এদিক থেকে আল্লাহর রহমতে অনেক তৃপ্ত। আল্লাহ যাতে সবাইকে এরকম নেক বুক দান করুক, সুন্দরভাবে ঘর গুছিয়ে রাখে, সব কিছু ছেলে মেয়ে পরিপাটি সব কিছু। আমার ঘরে কেউ আসলে বলতেও পারবে না যে আমার ঘরে কোনো কিছু হয়েছে। একেবারে ভেজাল নিঃসংকোচ একদম। যে কেউ আসলে বলবে বুয়া থাকা সত্ত্বেও ঘর বাড়ি নোংরা থাকে, ইয়া করা না। সবার কথা বলছি না, বাট অনেকে থাকে মানে কাজের বুয়ার উপরে ডিপেন্ডেবল। ঘর ওরকম থাকে না। তারপর আমাদের যে কাজের বুয়া নাই, তারপরে সবকিছু সুন্দর মতো গুছগাছ করে রাখে। মার জন্যই তো সবকিছু। আমরা হতেছে ছেলে মেয়ে, আমরা সব অনেক জিনিস বুঝি, অনেক জিনিস বুঝি না। মা গুছিয়ে রাখতে পারছে দেখেই তো ঘর সুন্দর আছে, আমরা ভালো আছি, পাপা ভালো আছে, সুন্দর আছে। হ্যাঁ, যে ঘরে স্ত্রী মানে সুন্দরভাবে ঘর সবকিছু গুছিয়ে রাখতে পারে, তাই সেটাই হলো সুন্দর ঘর। তো গুছিয়ে রাখছে আলহামদুলিল্লাহ। এইভাবে যাতে সবসময় আর যে কদিন বেঁচে আছি দেখুন সুন্দর পিসগুলা ঝুরি মাংস, এটা আমার অনেক পছন্দ। এইভাবে করে দোয়া করবো আমার জন্য, আমি যাতে এইভাবে করে মেন হইলো পেট না, পেটের ক্ষুধা নিবারণের জন্য যদি ভালো ভালো জিনিস বউরা না করে দিব, কে করে দিব? সেটাই। আমরা এখন দুপুরে খাবার খাচ্ছি, দেখে লাগছে কি সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু এই ওয়েদারটা এরকম মেঘলা হয়ে আছে। নাস্তা দেরি করে খাইছো না? হ্যাঁ, নাস্তাও দেরি করে খেয়েছি, কিন্তু তারপরে ওয়েদারটা দেখুন, ওয়েদারটা দেখে মাংসটা নিয়ে দেবো।
অসাধারণ, এটা তো বলা যাবে তোমার না। হাতে এটা অনেকই আমি শুধু এটা না না, আমরা তো কুরবানির মাংস থেকে 20 বছর 25 বছর যাবত এইভাবে খেয়ে আসছি, তাই আমাদের কাছে তো অসাধারণ লাগে, এটা সবসময় বলছি, এখনো বলতে। রানে বিরক্ত হচ্ছে, তাড়াতাড়ি নিবো না, তুমি হাতে নাও পাই না নাও পেলে নাও। আমি আমার ছেলেকে দেই, অল্প অল্প করে দেই, নাহলে জমে যাবে নিয়ে। ও আবার তেলটা বেশি পছন্দ করে খেতে, কিন্তু তেল খেতে পাই না। আপনার দেয়নি না, খাওয়া ভালো না, এজন্য বারবার বলতে থাকি তেল খাবা না। ঠিক না, সব পরিবারের স্ত্রী হাজবেন্ডদের ছেলে মেয়েদের দেখাশোনা করে, তার মানে আমি কোনো করিনি। তারপর আমি লুকা লুকা খেয়ে ফেলাইছি। হ্যাঁ, তারপরে কিছু মানে লুকা লুকা তেল খেয়ে ফেলে, আমি তেল খেতে দেই না। এই তরকারিটা এমন একটা জিনিস যে বলার মতো না, একটু পর পর আসি 1-2 পিস মুখে দিয়ে দেয়, একটু পর পর আসি 1-2 পিস মুখে। আর পাপা আর রান চর্বিটা অনেক বেশি আমি আর মামুনি খালি বকা দিতে থাকি চর্বি খেও না, শরীরের জন্য তো আসলে ভালো না। সিচুয়েশন যেরকম পরিস্থিতি চর্বিটা পাতলা ডাল না করছি দেখো, এই যে ভালো না জানি, তারপর এটা চর্বি কি আর এই যে সময় টেস্ট পাওয়া যাবে এটা বলে বলে আমি দু একজন বকা দেই দুজন রে, যে এটা করবা না এটা করবা না, এই খাইলে ভালো না। থাক এভাবে করে আমরা খাওয়া দাওয়া করি, আমিও খাবো সাথে। তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট দিবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার শরীরটা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আমি ছেলে মেয়ের সেবা করতে পারি, স্বামীর সেবা করতে পারি, প্রত্যেক ঘরের পরিবারে যাতে এরকম থাকে, এই দোয়া করে আমি এখন রাখি। তাহলে পাশে থেকে খাওয়া দাওয়া করি। বেশ কিছুদিন গুমুট গুমুট গরম ছিল, গরম পেরিয়ে আল্লাহ বৃষ্টি দিয়েছে, বৃষ্টি দিয়েই আমাদের এই ভিডিওটা শেষ করছি। তা আমাদের পাশে থেকে ভিডিওগুলি দেখেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা দেখেন নাই দেখার জন্য অনুরোধ রইল। আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর একটি লাইক দিয়ে দেখবেন। তাহলে দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।